আগের দিন সকাল সকাল চলে গেছিলাম বাজারে পিকনিকের মাংস কেনার জন্য। তো এদিকে আমার মাংস কেনা হয়ে গেছে। রাস্তায় ফেরার সময় হঠাৎ করে আখের রস দেখতে পেয়ে ভারী আখের রস খেতে ইচ্ছা করলো, তাই 1 গ্লাস আখের রস খেয়ে নিয়েছিলাম। বাড়ি ফিরে এখানে আমি মাটনটা ধুচ্ছিলাম, কারণ মাটন হচ্ছিল সবার জন্য আর আমার আর মিষ্টির জন্য হচ্ছিল চিকেন। ইতিমধ্যেই দিদি ফোন করে বলল যে তোমার লোগোটা চলে এসেছে, আমি কাঁচরাপাড়া অলরেডি চলে এসেছি। তো আমি সমস্ত লোগো বলো, ভিজিটিং কার্ড বলো, সব কিছু ওর থেকেই বানাই। ওর নাম্বারটা আমি অ্যাটাচ করে দিলাম। তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিও, ও খুব ভালো কাজ করে। এবার চলো রান্নাবান্নার গল্প তোমাদের সাথে একটুখানি করা যাক। এখানে বারবিকিউর জন্য চিকেন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য ভেজিসগুলো ভাজা হচ্ছিল, এখানে মাটনটাও ম্যারিনেশন করা হয়ে গেছে, এখানে চিকেন কষার চিকেনটাও ম্যারিনেশন ডান। এবার চলে ভেজিসগুলো ভাজা হয়ে গেছে সব, তারপর এখানে একটুখানি কাজু, কিশমিশ, ফুলকপি এগুলো সব ভেজে নিচ্ছিলাম। পেন্না এখানে মেনলি মাটনটা পুরো করেছিল। মাটনের দায়িত্ব ছিল পেন্নার ওপরে, ফ্রাইড রাইসের দায়িত্বটা ছিল আমার ওপরে। রান্নাটা আজকে যে কী টেম্পটিং হয়েছিল, যেমন দেখতে টেম্পটিং লাগছে, খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছিল। সবাই ভীষণ প্রশংসা করেছে। পেন্না কিন্তু আমাদের পাকা রাঁধুনি বলতে পারো, আর ফ্রাইড রাইসটাও সবাই একটুখানি প্রশংসা করেছে বলতে পারো। যাই হোক, এখানে ফ্রাইড রাইসটা মিক্স করতে বসেছিলাম। এত ভাত দেখে তোমরা একেবারেই ভয় পেও না, আমরা 2 দিন বসেই ফ্রাইড রাইস খেয়েছি, কারণ পেন্নার মনে হয়েছিল অল্প হয়ে যাবে তাই জন্য। যাই হোক, এবার মেন আসল যে আজকে গল্প সেটা তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর আমরা এখানে বারবিকিউর প্রিপারেশান নিচ্ছিলাম। এই কিছুদিন আগে নবদ্বীপে করে এসে আমার তো সে বিশাল একবারে কনফিডেন্স হয়ে গেছে, একবারে বিশাল বারবিকিউ করে ফেলবো আমি। তো খুব সুন্দর সাজিয়েছিলাম, তেমনভাবে সুন্দর করে আগুন ধরিয়েছিলাম, ভীষণ সুন্দরভাবে আগুনগুলোও ধরেছিল, জেনুইনলি বলছি। এবার ফার্স্ট ব্যাচটা যখন দিলাম, খুব ভালোভাবে পুড়েছে, মানে মাংসগুলো যেমন সফট হয়েছে তেমন মানে পোড়া হয়েছে, মানে খুব টেস্টি হয়েছিল। বাট তারপরে হয়ে গেল কেলেঙ্কারি, আর আগুন জ্বললো না, তো জ্বললোই না। মানে সেকেন্ড ব্যাচটা আমরা কিছুতেই করতে পারলাম না, লাস্টে এসে আমাদের গ্যাসে বসাতে হয়েছিল। দাঁড়াও, একা আমার কথা শুনে লাভ নেই, মিষ্টি এরপর একটুখানি ব্লক করেছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। জাস্ট দেখো কী লেভেলে গ্যাসের হিটটা লাগছিল। তখন তো আমার মনে হচ্ছিলো এত বারবিকিউ পিকনিক না করে জাস্ট ভেজে নিলে এর থেকে বেশি টেস্টি লাগতো খেতে। তো মিষ্টির ব্লগিংটা দেখো তোমরা। আমাদের বারবিকিউ প্রজেক্ট ফেল হয়ে গেছে, আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমরা এখন গ্যাসে বারবিকিউ করছি, আগুন নিয়ে খেয়েছি। বারবিকিউ পিকনিকটা ফেল হয়ে যাওয়ায় সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই পিকনিক আর বেশিক্ষণ কন্টিনিউ হয়নি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।